কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে কি বলেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন, প্রভু, আমায় গঙ্গা স্থানে নিয়ে যাবে? আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে মারলাম, এত পাপ করলাম। শুনেছি গঙ্গা স্নানে পাপ মুক্ত হয়। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, বন্ধু, তুমি রথের উপর বসো, আমি এখনই আসছি। এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃত্যুদেহকে কাঁধে করে নিয়ে বল হরি হরি বল, বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো। এমন সময় একজন অপরজনকে বলছে, আগুন তো আনিনি, কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না, তাই তারা দুজনেই আগুন আনতে বাড়িতে চলে গেল। অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করছেন। এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শৃগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে, মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে, মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে। শেষে মরাটিকে ফেলে রেখে শৃগালটি চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটি মোটা সোটা শৃগাল বলল, কিরে, মরাটাকে না খেয়ে চলে যাচ্ছে যে? জীর্ণ শৃগালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাই না। মোটা শৃগালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা, চল মরাটির পা দুটোকে খাই। রোগা শৃগালটি বলল, ওই চরণ দুটি কোনোদিন হরি মন্দিরে প্রবেশ করেনি, আমি খেতে পারবো না। মোটা শৃগালটি বলল, তাহলে ওই মরাটির হাত দুটিকে খাই। জীর্ণ শরীরটি বলল, ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি। মোটা শৃগালটি বলল, চল তাহলে কান দুটোকে খাই। জীর্ণ শৃগালটি বলল, ওই কান দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি। মোটা শৃগালটি বলল, চল তাহলে জিহ্বাটিকে খাই। জীর্ণ শৃগালটি বলল, ওই জিহ্বা দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি। মোটা শৃগালটি তখন বলল, মরাটির কিছুই যখন খাবি না, চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই। জীর্ণ শৃগালটি বলল, ও তো আরো মূর্খ রে, যার চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে? ও তো আরো মূর্খ, ওকে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুন এই শৃগালের কথা শুনে চৈতন্য হলো, তিনি নিজের ভুল বুঝতে পারলেন। একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমায় রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন, আর এই লীলাই শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর, নন্দী, ভিঙ্গি আর যোগমায়া। শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন তিনি মহেশ্বর। মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা নন্দী, আর ভিঙ্গি আর দুই শৃগাল ছিল যোগমায়া। ভগবানের লীলা বোঝা বড় দায়। জয় শ্রীকৃষ্ণের জয়।